আর বৃষ্টি হচ্ছে এখানে এখন মুষলধারে। এই বৃষ্টি একবার হচ্ছে একবার থেমে যাচ্ছে। থেমে গেল সঞ্জয়, চলো একবার থেমে গেছে হয়ে। চলো না ভিজে ভিজেই যাই, কি আছে, ভালো লাগবে। তুমি তাহলে চালাও হালকা হালকা করে। বেলা থেকে ঘুরতে বেরিয়েছিলাম আমরা, ঘুরতে বেরিয়ে হঠাৎ থেকে বাইরে বৃষ্টির মধ্যে মোটামুটি বাইক চালাতে ভাই ভালোই লাগে। যারা বাইক চালানোর মজা করছে বৃষ্টির মধ্যে তাহলে ভালোই। অনেকদিন পরে বৃষ্টির মধ্যে বাইক নিয়ে ঘোরাই হয়, বা বৃষ্টির মধ্যে ব্লগ করানো হয় না। আজকে বেলা বৃষ্টিতে ভিজে ভিজে ব্লগটা শুট করি। আর কাজ চলে যাবে, দেখাবো 1 বছর পর, তাই বাবা এবারে চলে যাবে, দেখাবো 1 বছর পর আবার। আজকে আমরা মোটামুটি ঘুরতে বেরিয়েছি, আপনার দিক থেকে ফিরছিলাম। এখন টাইম কটা হবে, 12টার মতো হবে টাইম। এখন টাইম 12টা হবে, টাইম 12টার মতো হবে। আর মোটামুটি ঘুরছি, আর বৃষ্টিতে মোটামুটি ভিজছি, বৃষ্টিতে ঘুরছি। ওয়েদারটা ভালো। আর কালকে আছে রথ। আমাদের এবছর আর রথে যাওয়া হয়নি পুরী। এবার এলাম দীঘা, নতুন মন্দির আছে, দীঘাতে যাবো। আর দীঘাতে যাচ্ছি না, দীঘা যাওয়া ক্যান্সেল রথেতে। আগে তো দীঘা গিয়েছিলাম, মন্দিরে যাওয়া হয়নি, মন্দিরে যাবো না, দীঘার মন্দিরে গেলে পুরী যাবো। রথের পরে দেখা যাক, কি প্ল্যান হয় তেমন দেখা যাবে। আর আমরা অত বৃষ্টির মধ্যে ভাই বাইক চালাচ্ছি। অনেকদিন পর অনেকদিন কন্টিনিউ মোটামুটি ব্লগ বন্ধই ছিল, একটু সকালে বলছিলাম। আর ব্লগ রেগুলার শুট করা হচ্ছিল না। ওয়েদারটা দেখো, বৃষ্টির মধ্যে একদম বেশ ভালোই আছে আমাদের লোকাল ওয়েদার, আমতা ভানপুর রোডের ওয়েদার এটা। তো চলো যা বৃষ্টিতে ভিজে ভিজে, তারপর দেখা হচ্ছে আবার। ঝিরঝিরি বৃষ্টি পড়বে, বাইকের থেকে গাড়িতে খুব ভালো লাগে। বৃষ্টির মধ্যে ভিজে লাভ নেই। ফাঁকা মাঠ, পুরো শুনশান জায়গা। এই মোটামুটি বৃষ্টিতে ভিজে ভিজে এরকম বাইক নিয়ে ঘুরতে ভালো লাগে, কিন্তু হেলমেটটা যদি ঠিকঠাক হয় একটা, তাহলে ঠিক আছে। ঘাটে রোদ বেরিয়েছিলাম, রোদ তো ওদিকে দেখা যাচ্ছে ওদিকে, কিন্তু এরকম কত ভিজবে। সকালে ভিজেছি, এখন ভিজছি। এবার 1 দিন 2 দিন দেখো তুমি ভালোভাবে ভিজতে ভালো লাগবে, তারপরে শরীর খারাপ হয়ে যাবে। তো ওয়েদারটা ভালো আছে, ঘুরতে ভালো লাগে, সারাক্ষণ বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। তবে হ্যাঁ, কালে রথ আছে, রথের জন্য বৃষ্টি হবেই, এটা নর্মাল ব্যাপার রথের জন্য। তোমার কাছে এইটা চিকচিকা বের করতে পারবে? চিকচিকি একটা দেখে নেবো, দেখো প্যাকেটটা বেরোয় কিনা। এই যে গাড়ির এখানে একটা প্যাকেট ঢোকানো আছে, এই যে দেখো বের করতে পারো কিনা ওইটা, চাবিটা করে দেখো বের করা যায় কিনা। নাহলে একটা কই ডাল ছোট ডাল ভাঙারটা হয়ে যাবে, এটা দিয়ে হয়ে যাবে। এইটা দিয়ে দেখো, এটা দিয়ে রোজ খাও, মালটা বেরিয়ে যায়। কাটে কুটে গেলে ওই এটা করতে হবে আবার। বৃষ্টির জন্য কত জোগাড়। আমার কাছে রুমালটা ছিল, ওই রুমাল দিয়ে মাথাটা মুছে নি, তারপর দেখা যাবে, যা হবে হবে। আপাতত এখন বেরোয়নি প্যাকেট। আরে দুদিকটা ধরো না কাঁচির মতো করে, হ্যাঁ ধরো দেখি ফোনটা, ব্যবস্থা করছি ধরো।
মাথায় লাগছে গো বৃষ্টিতে ভিজে যাবে বুঝলে তাই আসছে নাকি? না না মাথায় হচ্ছে তোমার বৃষ্টি করছে তো মাথা ভিজে গেছে। হ্যাঁ ওছো কি আর করবে, কিন্তু যেতে গেলে পুরো ভিজে যাবো, জামাটাও ভিজবে, এতে তবু হালকা আছে দাঁড়াও না। ছাতা দাঁড়াচ্ছ, যা আছে থাকো না বাবা। তো আকাশের অন্যরকম আওয়াজ হচ্ছে গো, বৃষ্টি হবে, বৃষ্টি হোক হোক না। মাথায় লাগছে দেখো না, আমি পুরো ভিজে যাবো এটা গেলে তো। এদিকে সূর্যটা দেখা যায় একবার, দাঁড়া হালকা করে, যে সূর্যটা কেমন দেখা যাচ্ছে এদিকে। জোরে বৃষ্টি এলো। আরে যাই হোক, কাল থেকে পাবে তুমি এখানে, আমাদের এখানে এখানে যেটা যেতে পাবে না। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজার পর যে এটা তার পরের জন্য যেটা মানে যেটা ঘটবে, মাথার যন্ত্রণা বা সর্দি কাশি, তারপর আবার ঠাকুর বলবে কি তোমার শরীর একটুখানি বৃষ্টিতে ভিজে এরকম একটা। না ওয়েদারটা খুব সুন্দর ভালো আছে বেশ। হ্যাঁ এরকম ওয়েদার প্লাস্টিক নিয়ে কি করে বলো বের করতে পারলাম না। এরকম ওয়েদার ঠিক আছে, এরকম ওয়েদারে আমাদের জন্য খুব একটা মানে ভালো নয়, যারা বসে মদ খায় তাদের জন্য এই ওয়েদারটা কিন্তু ভালো। হ্যাঁ ঠিক তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম ছাতার নিচে বসে থাকবে, পুকুর পাড়ে ঠান্ডা ঠান্ডা এরকম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দারুণ ব্যাপার তাদের জন্য, জমে ক্ষীর মাখো মাখো ব্যাপার পুরো একদম। আমরা এখানে ভিজছি, রেনকোট চাইবে তাই তো, চাও চাও রেনকোটটা চাও। মাঠ থেকে উঠে আসছে, যাবো কি করে, তারা পুরো ভিজে যাবো যেতে গেলে তো। এই রাস্তাটা পুরোটাই ফাঁকা, এদিকে রাস্তা তুমি বলো না, 5 মিনিট থেমে যাবে থেমে যাবে। দেখেছি আকাশ পুরো মেঘলা, ওদিকে ওইদিকে বৃষ্টি হচ্ছে, ওদিকে এই ওইদিকে বৃষ্টি হচ্ছে, পুরো জোরে বৃষ্টি হচ্ছে ওদিকে, ভিজে যাবে পুরো। এতে নাহলে আরো মানুষ তো ভিজে যাবে, আমি বলছি শোনো মানুষ তো ভিজে যাবে, ভিজে গেছে অলরেডি খালি জায়গা। হ্যাঁ বৃষ্টি তো হবে কোথায়, তুমি এখান থেকে একটা প্যাকেট বের করো, মোবাইলটা নেবো, একটা প্যাকেট বের করো। আর দাও তুমি মোবাইল আমাকে দাও। না না প্যাকেট বের করো না, একটা একটা প্যাকেট দাও না আমাকে, তো হেভি জোর বৃষ্টি হতে গেল, ছিনে ফেলো না, যখন গেলে ফাঁস ফাঁস আছে, দেখো ফাঁস আছে, একটা ফাঁস দেওয়া আছে, খোলো খোলো, কিছু করার নেই আর। এই মেয়ে যাবে ভিজে ভিজে, বাইক চালাবো কি করে এত বৃষ্টিতে? এই গাড়ির চাবি তো, গাড়ি তোমার হাতে, গাড়ির চাবি, হ্যাঁ চালাবো কি করে, চোখে জল পড়বে, ভালো জল পড়ছে, চোখে মুখে জল পড়বে, দাঁড়াতে পারবো না যেভাবে ভিজছি, কিন্তু বাইক চালাবো কি করে, গাছ তুলতে পড়বে। এর থেকে ভালো আছি তবু, মাঠ থেকে গরু উঠে আসছে, তবে এটা কিন্তু অরিজিনাল গ্রামের পরিবেশ লাগছে বলো, পুরো গ্রামের এদিকে একদম, এই কলা বাগান টলা বাগান ভর্তি পুরো একদম শুনশান ফাঁকা রাস্তা। এই জায়গায় বসতে গেলে অসুবিধা হয়ে যাবে, বাড়ি যেতেই হবে, যা হয়ে গেছে এখন। চলো কি আর কোথায়, চলো বেরিয়ে যাই চলো, সারাদিন তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কেটে গেল, এটা পুরো ভিজে গেছি। চলো বেরিয়ে যাই, বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এলাম, আর বাড়ি এসে একবার ছাদে উঠেছি, আমাদের এইদিকে বাড়িতে, বাড়ির ছাদের ওপরে বৃষ্টিতে পুরো ভিজে চান।
এদিকে গাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে এদিকে গাছটাতে, মানে কোনোদিন দেখাই না আমি সব। এটা হচ্ছে আমাদের বাড়ির বাগানের সাইডে গাছের ফুলগুলো। কী ফুল বলে, কামিনী ফুল না কী ফুল বলে এগুলো, সাদা। ভিজে চান পুরো, কাক ভেজা অবস্থা। বিকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে সন্ধ্যাবেলা এখন আমরা ঘুরতে বেরিয়েছি রাত্রিবেলা অন্ধকারের মধ্যে। রাস্তা পুরো অন্ধকার ফাঁকা, পানপুর রোডের রাস্তা। স্কুটি নিয়ে বেরিয়েছি, এখন স্কুটি আছে সঙ্গে। আর স্কুটি হলে মোটামুটি বাইক চালাতে আর ব্লগটা ভালো শুট করা যায়। যখন তখন হচ্ছে বিকালে ভিজে গিয়ে চান টান করে আবার একবার বেরিয়েছি। এখন একটু আগে বৃষ্টি হচ্ছিল, দাঁড়িয়েছিলাম, আবার এখন যাচ্ছি। রাতে বৃষ্টি হলে আবার ভিজছি আরেকবার। বৃষ্টিতে বেরিয়ে শরীর খারাপ হলে গলা বসে গেলে ব্লগের সাউন্ড এরকমই হবে, আমরা এরকমই দেখবো। কিন্তু দেখো আবার আমার মোটামুটি স্কুটিটা দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, বৃষ্টিতে দিয়ে যাচ্ছি, বাড়ি ফিরছি। এখন আমার বাইক নিয়ে চলে এসেছি, যাচ্ছি আমার বাইক নিয়ে। হচ্ছে আমাদের 10 নম্বর রোড, সামনে গাড়ি লাইট পড়ছে, আর এই হচ্ছে আমার গাড়ি। আর এখন ছিল স্কুটি দিয়ে দিয়েছি। তো সঞ্জয় দা স্কুটি নিয়ে বাড়ি চলে গেল, আর আমি এখন বাইক নিয়ে বাড়ি ফিরছি। তো চলো মোটামুটি বাড়ি যাওয়া যায়। টাইমটা কত, মোটামুটি 9:30 বেজে গেছে, 10:00 মতো বাজে। আর এখানে ঘড়ির টাইম আমার হয়ে গেছে 4:53 AM। এই ঘড়িটা সেট করতে হবে, ওইটা সেট নেই। সামনে লরি আসছে অন্ধকারের মধ্যে, আর গাড়ি 4 ইন্ডিকেটার জ্বলছে আমার। তো চলো যাওয়া যাক।